জল পড়ার দ্বারাই যদি আমার সন্তানের কোনো ক্ষতি হয়ে যায় আমি সেটা মেনে নিতে পারবো না মা। আমার পেটে যদি সত্যি মেয়ে সন্তান এসে থাকে তাহলে তাকে ছেলে হওয়ানোর জন্য এই জল পড়ার ছোঁয়া দিয়ে আমি অসম্মান করতে পারবো না তাকে। তুমি শান্ত হও প্লিজ, উত্তেজিত হও না। না না সৃজন, তুমি আগে মাকে বলো, ওনাকে ওনার জল পোড়া নিয়ে এখান থেকে চলে যেতে। আমার এসব জল পোড়া লাগবে না। এরকম মুখ হারা মেয়ে মানুষকে আমি আগে কোনোদিনও জল পোড়া দিইনি। তুমি বড় মুখ করে ডেকেছিলে, সেই জন্য এসেছিলাম। তোমার বৌমা আমার বিদ্যেকে এরকম অপমান করবে জানলে আমি কিন্তু কিছুতেই আসতাম না। আমি চললাম, আমি আর চৌকাট পেরোবো না কোনোদিনও এই দত্তবাড়ির। বউ এটা করতে দিল না তো বাবু? ঠিক আছে, বাইরের লোকের সামনে আমাকে অসম্মান করলো, মতিকে অপমান করলো। এরপর যদি মতির অভিশাপে তোর মেয়ে হয় তাহলে কিন্তু আমি তাকে মেনে নেব না, এটা বলে দিলাম। মা তো একদম না। ভগবান, মেজবুসি একই রয়ে গেল, এমন কথা কেউ বলে? বন্যা যা হওয়ার হয়ে গেছে, তো এবার শান্ত মনে বসতো। বর্ষা, এক্ষুনি গিয়ে একটা ভিজে কাপড় নিয়ে যাও। আমার কথা শোনো, এই তো ধীরে ধীরে শ্বাস নাও, জোরে আস্তে আস্তে। বাবু বাবু বাবু, ধর এটা, ওর মুখটা মুছিয়ে দেবো, তোর বাবাকে ডেকে আনি। দেখি দেখি দেখি। সাইড করে দাও। সৃজন দা, এই তো গাড়ি কোথায়? এই তো বন্যা, একটু ধৈর্য ধরো, আস্তে 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 সাবধানে। এই তো পৌঁছে যাবো আমরা। আমাদের ড্রাইভারটা কই? মানিককে তো বলেছিলে, দেখো না। দাঁড়া ফোন করছি দাঁড়াও। দেখি সাবধানে সাবধানে। তোর তুমি সামনে বসো, তোমার পেছনে বসো। বসো। দাদা কোথায় গেলেন? দাদা, আপনার কতক্ষণ লাগবে? এই তো মা। এই ঠাকুরের ফুলটা পর্ণার বালিশের তলায় রেখে দেবে, আশীর্বাদ দিব। হ্যাঁ, এটা ধর, আর সাবধানে যা সময় ফোন করিস। ঠিক আছে, আর কিছু না তো? না। ঠিক আছে। আরে বর্দা, তাড়াতাড়ি এসো বর্দা। এই দাদু, কতদিন পরে দাদু হচ্ছে। মা, আশীর্বাদ করো, এবার যেন ভোজন না হয়, এবার যেন একটা বাঘের বাচ্চা নিয়ে ফিরি। বাজে বকো না তো, চলো মা, আসছি মা। চল দুর্গা। হ্যাঁ। দুর্গা দুর্গা। আমি চল। আরে কৃষ্ণা, কি হলো? বাবা রে, কি হয়েছে কে? দাদা আপনি দেখলেন না একটা বেড়াল রাস্তা কাটলো? হে মা মঙ্গলচন্ডী। এই মনে যায় কি? তোমার না সব কিছুতে থাকতাম। আরে রাস্তা কি কাটার বাপের নাকি? ওর খুশি হয়েছে, ও রাস্তা কেটেছে, আমাদের খুশি হয়েছে, আমরা রাস্তা দিয়ে যাব। গাড়ি চালা। বাবা, দাদা আপনি না কিচ্ছু বোঝেন না, জানেন তো। একটা শুভ কাজে যাচ্ছি, বাবুটার বাবু হওয়াতে, এর মধ্যে বিড়ালের রাস্তা কাটলো কেন? তবে কি আস্তে আস্তে বনা, এই তো এসে গেছি আমরা। এই তো এক্ষুনি। আরে যা তাড়াতাড়ি যা। হয়ে গেছে বনা, এই তো একটুখানি সহ্য কর। এই তো চলে এসেছি স্টেশন। এই যে এই জায়গাটা
ঠিক হয়ে যাবে, দেখ না। ওনাকে শুয়ে দিন, শুয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে আস্তে, আমাকে ধরো ধরো, আস্তে আস্তে এই তো আস্তে আস্তে। আপনি রিসেপশনে একটা ফর্ম আছে, প্লিজ একটু ফিল আপ করে দিন। এই তো আমি এখানেই আছি বর্ণা, আমি কোথাও যাচ্ছি না, এখানেই আছি। হ্যাঁ হ্যাঁ, ফর্ম ফিল আপ করতে হবে বর্ণা, আমি এক্ষুনি ফর্মটা ফিল আপ করে আসছি, তোমার কাছে আসছি। সাবধানে দিদি। সৃজন দা শোনো না, বলছি কেন এই ফুলগুলো রাখো তো, ঠাম্মি দিয়েছে, দিদির মাথার কাছে রেখে দিতে বলেছে। ঠিক আছে ঠিক আছে। এই শোনো, হ্যাঁ বলছি এই বাবারা আসলে বলবি যে বর্ণাকে নিয়ে ভেতরে গেছে, তোরা এখানেই থাকবি, বুঝলি? পিকলু, বলো। বলছি বাবারা তো পেছনেই ছিল, এত টাইম লাগছে কেন আসতে? দাও দাও, জল দাও, জল দাও। আরে কৃষ্ণা তাড়াতাড়ি করো না, কি হচ্ছে কি? আরে একটু থামো না। হ্যাঁ ব্যাস, ভালো করে হ্যাঁ, এবার চলে এসো, চলে এসো। বাবু বাবা সরে যাও। তাড়াতাড়ি করো। দাও দাও, এখানে দাও। হ্যাঁ হয়েছে হয়েছে, ওই জায়গায় ওই জায়গায় ওই জায়গা। যাও। সত্যি কি যে করো না, আমরা কি ডেলিভারি পরে গিয়ে পৌঁছাবো নাকি? আরে ধ্যাসটামো মেজো বউয়ের ধ্যাসটামো, তুই শুনে রাখ মেজো, নাতির যখন অন্নপ্রাশন হবে তখন গিয়ে পৌঁছবো। আর বিড়ালটা বলি আর যে রাস্তা কাটার জায়গা পেলো না। আর সময়টা দেখ, বজ্জাত বেড়া লাগবে। দাদা, জল তো শুভ, তাই একটু চাকাগুলো ধুইয়ে দিলাম। আচ্ছা, আমার মন যে কি কুড়াচ্ছে, তোমরা কি করে? অনেক হয়েছে, চলো উঠে আমার ধন্য করো। চলুন চলুন চলুন। শোন তুই মনে রাখবি, এখন তুই গাড়ি চালাচ্ছিস না, উড়োজাহাজ চালাচ্ছিস। একবারে পাই করে ছোটাবি, বুঝতে পারছিস তো? হ্যাঁ চল। জয় মা মঙ্গলচণ্ডী, জয় মা, জয় মা মঙ্গলচণ্ডী। মা গো, ও মা গো, উফ, মা কি কষ্ট হচ্ছে। আমার হাজবেন্ড কোথায়? প্লিজ ওনাকে একটু ডাকুন না। এই তো আমি বর্ণা, এই তো আমি বর্ণা, এই তো। এ কি বর্ণা দত্তর ভয় লাগছে নাকি? এটা তো হওয়ার কথা নয়। সৃজন, আমার না একটু টেনশন হচ্ছে, তুমি প্লিজ আমার সঙ্গে থাকো। আমি তোমার পাশেই আছি বর্ণা, এই তো আমি তোমার পাশে আছি, তুমি একদম টেনশন করবে না। এই যে ডক্টর রয়েছেন, ডক্টর ম্যাডাম, উনি খুব নাম করা, তুমি একদম ভয় পাবে না, আমি আছি তো। আমার খুব কষ্ট হচ্ছে সৃজন, খুব কষ্ট হচ্ছে মা। আর কোনো কষ্ট হবে না, তুমি দেখবে ম্যাজিক হবে। তুমি ওটিতে একা যাবে, তারপর হাসতে হাসতে বেরোবে দুজন। আপনি আছেন তো? আমি তাহলে ওটিটা রেডি হলো কিনা একবার দেখে আসছি। ওকে ঠিক আছে। শোন, তুই একবার যাওয়ার আগে স্যারের সাথে কথা বলে যা। হ্যাঁ ঠিক আছে। কি বর্ণা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আচ্ছা সৃজন, বলছি অনেক মেয়েরাই তো মা হওয়ার সময় মারা যায়, তাই না? আমিও যদি সেভাবেই। না বর্ণা, আলোক পর্ণা দত্তর মুখে এসব কথা মানায় না, কিন্তু পর্ণা কিচ্ছু হবে না। তুমি যদি এখন এসব কথা ভাবো, যে আসবে সে তো ভয় পেয়ে যাবে, তাই না? আর কি নয় সৃজন, সত্যি যদি এমনটা হয়, তুমি আমাকে ভুলে যাবে না তো? বলো, ভুলে যাবে না তো আমায়? কি হলো, তুমি চুপ করে আছো কেন সৃজন? বলো আমাকে, আমি যদি না থাকি আমার সন্তানের কোনো অযত্ন হবে না তো? বলো, উত্তর দাও। তুমি চিন্তা করো না পর্ণা, ওর কোনো অযত্ন হবে না। আমি নতুন একটা বউ নিয়ে আসবো। কি বললে তুমি? হ্যাঁ, তুমি কি একাই আমার পেছনে লাগতে পারো নাকি? হ্যাঁ, খুব শখ না তোমার? দাঁড়াও না, আমি যদি মরেও যাই না, আমি পেতনি হয়ে এসে তোমার গলা টিপে দেবো, ঠিক আছে? বাবা দেখলে তো, আস্তে আস্তে পর্ণা, কি যে করো না। আচ্ছা শোনো আমার কথা শোনো মন দিয়ে। কি বলো? যদি তুমি কোনোদিনও কোথাও চলে যাবার কথা ভাবো, তাহলে আমাকে বলো, আমিও তোমার সঙ্গে যাবো পর্ণা। সৃজন, হ্যাঁ, তোমাকে ছাড়া সৃজন দত্ত কিচ্ছু না। সৃজন দত্তর অস্তিত্ব শুধুমাত্র তোমায় ঘিরে। পর্ণা দত্ত আছে বলেই সৃজন দত্ত আছে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি তোমার সঙ্গে থাকতে চাই পর্ণা।
রেডি, এবার যেতে হবে। অল দ্য বেস্ট। আমার কথা শোন, এরপর যখন তোমার সঙ্গে আমার দেখা হবে তখন আমাদের সঙ্গে আরো একজন থাকবে। বাবু কি হয়ে গেছে? এই তো এবার ওটিতে নিয়ে যাওয়া হবে, আর সৃজনদা ভেতরেই আছে। আচ্ছা, তোমরা তো আমাদের পেছনেই ছিলে, এত দেরি করলে কেন? দেরি হলো কেন? জিজ্ঞেস কর, মেজকাকে জিজ্ঞেস কর। ঠিক আছে রে বাবা, ওই সমস্ত অলক্ষণের কথা এখন বাদ দাও। একদম ভয় পাবে না, একদম ভাববে না। দেখো সবাই এসেছে বন্যা, দেখো সবাই এসেছে। এই তো ঠিক হয়ে যাবে। আর কিছুক্ষণ। এই তো বন্যা, তুমি একদম ভয় পাবে না। আর কিছুক্ষণের ব্যাপার, আর কিছুক্ষণ। ভয় পেও না। আস্তে আস্তে আস্তে। এই তো আমি জানি খুব কষ্ট হচ্ছে, আর কিছুক্ষণ। বন্যা একটু ধৈর্য ধরো প্লিজ, এবার যেতে দিন। বন্যা, তুমি টেনশন করবে না, টেনশন করবে না, ভয় পাবে না একদম। শোনো, আমি পর্ণার সামনে বলতে চাইছিলাম না, কিন্তু আমারও খুব টেনশন হচ্ছে রে। টেনশন তো হবেই মেজদা, কিন্তু তুই বেশি চিন্তা করিস না। আরে বৌদি ভাই আমাদের চ্যাম্পিয়ন, আজকে আমাদের মধ্যে একটা চ্যাম্প আসতে চলেছে, তুই একটু ধৈর্য ধর। ওকে জ্ঞান না দিয়ে না, নিজের ওর একটা ব্যবস্থা কর। আচ্ছা, তোর কি মনে হয় বলতো, পর্ণার ছেলে হবে না মেয়ে হবে? না, আমার তো ছেলে হবে। ঘর জোড়া, ঘর আলো করা ছেলে হবে আমার বাবুর। কথা বলার সুযোগই দিচ্ছে না, প্রশ্ন করার কোনো সুযোগই দিচ্ছে না। যা হচ্ছে বলতে ছেলে হবে। আরে সেদিনকে বললাম কারেন্ট নেই, কি হবে? বললো ছেলে হবে। দেখো বরদা, সত্যি কথা বলতে কি, নাতি হোক বা নাতনি হোক, আমি দাদু হলেই খুশি। বাবার কি কথা গো? দাদু তো তুমি এমনিও হচ্ছ, একটু পরেই দেখবে আমাদের নাতি হয়েছে। মা মঙ্গলচন্ডী মাগো, নাতি দিও কিন্তু। হ্যাঁ, আমার বাবুর বাবু হবে, তাকে আমি মনের মতন করে মানুষ করব। আমার নাতি আমার কোলে হাগুবুতু করবে, এই যে আমার বহুকালের স্বাদ। মা রুচি, মেজো কাকি স্বাদের কথাটা শুনলে? চয়ন, তুমি থামো তো। পর্ণা তো তোমার বোন যোগ্য দাদা, তোমার বোনকে তুমি শক্তি দিও, তুমি ওর পাশে থেকো। এখনো কোনো খবর আসছে না কেন? খবর এখনো হয়নি, তাই যত সব। বাবারে বাবা, এই ফার্স্ট টাইম আমার টেনশন আর এক্সাইটমেন্ট একসাথে কাজ করছে। আমি তো পাচ্ছি না গো।
গেছে। বাবুর বাবু, দাদু ভাই। কংগ্রেচুলেশনস আলোকপর্ণা। ডক্টর কি খবর? নাতি দাও ঠাকুর, নাতি 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 নাতি। কংগ্রেচুলেশন মিস্টার দত্ত, আপনার মেয়ে হয়েছে। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছে। সৃজন, সৃজন, আমি দাদু হয়ে গেছি রে, আমি দাদু হয়ে গেছি। দাদু 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 দাদু। কংগ্রেচুলেশন সৃজনদা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরে দেখলে চয়ন, আমাদের পর্ণারও বাচ্চা হয়ে গেল। যেহেতু মেশামশাই বলছি, আমরা দেখতে কখন পাবো? হ্যাঁ দেখবি, সবে ডেলিভারি হলো, একটু সময় তো লাগবে, তাই না? ঠিক। এই বলছি যে কোথায় গেল কৃষ্ণা? ওই মেয়ে হয়েছে শুনে মাথার তার কেটে কেটে বাড়ি পালিয়ে গেছে। বাবা, মা সত্যি চলে গেল? কি বলবো বল? মা একবারও আমার মেয়ের মুখ দেখলো না। আরে সৃজনদা, এইসব ভেবে এখন মন খারাপ করে কোনো লাভ আছে? আরে বাবা, তুমি বাবা হয়ে গেছো, সেলিব্রেট করার সময়। কি বলো? এই মেজদা, এখন কাকে চোখে হারাবি? হ্যাঁ, বৌদি ভাই না পুচকিটাকে? আরে সৃজন, বলছি যে কৃষ্ণা মুখ দেখেনি তো কি হয়েছে? আরে এই মেয়েকে আমরা ঢাক ঢোল বাজিয়ে দত্ত বাড়িতে নিয়ে যাবো। হ্যাঁ, সৃজন, ওই জল বিচুটির মেয়ে হয়েছে, ওই মেয়ে না আর এক কাটি ওপর দিয়ে যাবে। আমি বলছি শোনো না, মিষ্টি অ্যারেঞ্জমেন্ট করতে হবে। এ কি, মাকে দেখছি না কোথাও? মা এলেন না, নাতনিকে বরণ করবেন না? কেন রে, আমার পুতনিকে আমি বরণ করতে পারি না বুঝি? সেই তো ঠাম্মি বলেই রেখেছে যে ঠাম্মি আজকে পুতনিকে বরণ করে ঘরে তুলবে। ঠাম্মি তাড়াতাড়ি সেরে ফেলো। আমার যে কি এক্সাইটেড লাগছে, কবে যে দাদু ডাক্তার শুনবো। ওই মেজো, তোর উত্তেজনা যেভাবে বাড়ছে, আমার মনে হচ্ছে এক্ষুনি নাতনির হাতের হারমোনিয়াম ধরিয়ে দিয়ে বলবি, নে একটা গান গা দেখি। কি যে বলো না তুমি। তুমি চুপ করো তো, একটু আনন্দ করবে না? আচ্ছা, মা কি সত্যি একবারও আসবেন না? মেয়েটার মুখ পর্যন্ত দেখবেন না? বলছি পর্দা, আমি আসছি, টাকা নিয়ে আসছি, পাড়া ক্লাবে সবাইকে মিষ্টি খাওয়া। নাতনি ঘরে একদম তাই। যা যা নিয়ে যা 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 যা। ঠাম্মি, ঠাম্মি তোমার পা ব্যথা করবে তো, অনেকক্ষণ দাঁড়িয়ে আছো। তাই তো তাই তো, আয় আয় ঘরে আয়। কাকি কাকি একটু ধরো না। বৌদি ভাই বলছি, এবার আমি একটুখানি কোলে নি প্লিজ। এই 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 একদম না, একদম না, এখন কচি ঘাড়ে লেগে যাবে। কি ফালতু কথা বলছেন না। ও বাবা, দেখেছেন মা আপনার নাতি কিরকম মেয়ে সোহাগী হয়েছে? মেয়ের গায়ে হাতে দিতে দিচ্ছে না। সে তো হবেই নীলা, আগে ছেলে বউ সোহাগী ছিল, এখন মেয়ে সোহাগী হয়েছে। এই যে ভাগ্নি, আমি তোমার মামা, বুঝলে? এবার মামার ভাগ্নি মিলে বাড়ির সবাইকে নাকি দড়ি দিয়ে ঘোরাবো। এই যে ভাই ভাগিনী, আমি হলাম গিয়ে তোমার বড় দাদু। এই যে এই যে সাড়া দিচ্ছে না কেন? এই ছাড়া দে,
তোমার বেলা সাড়া দেবে কেন? যখন আমি বললাম দাদু ডাকটা শুনবো তখন তুমি কত কথা শোনালে আমাকে। এই অবস্থা দেখো। এবার তো মনে হচ্ছে যে দুই দাদুর মধ্যে মারামারি শুরু হয়ে যাবে। এই যে এই বুড়ো দুজন কিন্তু তোর দাদু, হ্যাঁ, আর আমি হচ্ছি ছোট। এটা দাড়িওয়ালা ডাইনোসরাস এক মুখ দাড়ি নিয়ে বলছে ছোট, ও হচ্ছে ছোট দাদু, বুঝতে পেরেছিস? ছোট দাদু। কিরে চুপ করে আছিস কেন? ওরে শোন, তোর মা হচ্ছে বিচুটি মেয়ে, এই প্রথম বাড়িতে এলি, তোকেও কিন্তু এবারে চিৎকার করে তাক লাগিয়ে দিতে হবে, বুঝতে পারছিস তো? আচ্ছা বর্ষা, বলছি সবাই এলো, মা এলেন না? মা? হ্যাঁ মা আসবে, তো আসবে। পর্ণা, মেয়ের কি নাম রাখবে কিছু ভেবেছো? হ্যাঁ, শ্রীপর্ণা। হ্যাঁ, আমরা আগেই ভেবে রেখেছিলাম মেয়ে হলে নাম দেবো শ্রীপর্ণা। বাহ, দারুণ নাম তো। সৃজনের শ্রী আর আলোক পর্ণার পর্ণা মিলিয়ে শ্রীপর্ণা। দিচ্ছি রে, আমি ওর নাম দিচ্ছি পুটি। পুটি? হ্যাঁ, পুটি। ছাড়ো না আমায়। এসো না, তুমি এসো, একবার তুমি দেখো পুটির মুখটা দেখলে তোমার রাগ সব গলে জল হয়ে যাবে। ছাড়ো তো, ভাল লাগে না। সৃজন, ওকে একটু ধরো তো। থাক। মা, আপনি আমার প্রণাম নেবেন না বুঝলাম, কিন্তু একটিবারের জন্য আপনার নাতনির মুখটাও দেখবেন না মা? না, ওকে আমি নাতনি বলে মানি না।